আমার একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন আমার আল্লাহর যতগুলি সিফাতি নাম আছে এই প্রত্যেকটা নামের আলাদা আলাদা গুণ আর পাওয়ার হাদিসের দ্বারা বয়ান করা আছে। এই প্রত্যেকটা নাম একবার একবার করে যদি কেউ জপে গো, যত সব হবে। একবার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমার আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলে ডাক দিবেন সেই সমান সওয়াব। এবার বলুন কার ভালোবাসা? জোরে জোরে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। কাকে মানবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা। যদি মানতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের গুনাহ খাতা গুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীর কথা মানতে হবে। কার কথা মানতে হবে ভাই? নবীর কথা মানতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম মানছে এরকম মানতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম মেনেছেন এরকম মানতে হবে। আল্লাহর হাবিবের একজন মহিলা সাহাবী আর একজন পুরুষ সাহাবী, স্বামী আর স্ত্রী। একজনের নাম হলো আবু সালমা আর তার বিবির নাম হলো উম্মে সালমা, মানে সালমা তাদের সন্তানের নাম। আমরা এই যে বাংলাদেশেও বড় সন্তান যারা থাকে এর নামে বাপের ডাহিনা মারে ডাহিনা, অমুকের বাপ তমুকের বাপ, তাই না? ওই বড় সন্তানের নাম ধরে কিন্তু ডাকে। ওই আরবে ওই রকম আবু সালমা মানে সালমার আব্বা, উম্মে সালমা মানে সালমার আম্মা। বুঝার নাই? এই দুইজন স্বামী আর স্ত্রী খুব মহব্বত আর ভালোবাসা, দুইজনের মধ্যে বিরাট সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের নিদর্শন থেকে এটা একটা নিদর্শন। আল্লাহ পাক তোমাদেরকে বানাইছে, আবার তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী অর্ধাঙ্গিনী তোমাদের বিবি বানাইছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের থেকে তোমাদের বিবি বানাইছে। কেন বানাইলো? আল্লাহ আদমরে যেমন বানাইছে এরকম হাওয়ারে বানাইতে পারতো না? কথা কয় না, মুখ দেখো রাখবো, মুখ জাহি দিলেও না, মুখ দেখো বাইন। আদমরে যেমন বানাইছে সেরকম আল্লাহ হাওয়ারে বানাইতে পারতো না? আলাদা বানায় নাই। আদম আলাইহিস সালাতু সালামের বাম পাজরের হাড় কাইটা পরে হাওয়ারে বানাইছে। কেন বানাইলো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই তোমাদের থেকে তোমাদের বিবি বানাইছি, অর্ধাঙ্গিনী বানাইছি। লিতাসকুনু ইলাইহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে তোমরা তোমাদের বিবিদের কাছে যাইয়া শান্তি পাও। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কেন বানাইলো? যাতে করে আমরা আমাদের যার যার বিবির কাছে যা শান্তি পাই। এই জন্য আল্লাহ যার যার এই অঙ্গ কাইডা বউ বানাইছে, যাতে করে বিবির কাছে যে আমরা কি পাই? শান্তি পাই। এখন এই আবু সালমার উম্মে সালমা স্বামী আর স্ত্রী, আল্লাহ নবীর সাহাবী, দুইজন দুইজনকে খুব ভালোবাসে, খুব মহব্বত, খুব ভালোবাসা।
একদিন হযরত আবু সালমা বাড়িতে আসছে। উম্মে সালমা দরজা খুলে দিয়া কাছে যে তার সালাম আদান প্রদান করার পরে এবার কাছে বসে কয়, আপনারে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি বলবেন কি? সত্য করে কয়, হ্যাঁ বলো বলো। কয় যে আপনি আমারে কেমন ভালোবাসেন? এইটা একটা প্রশ্ন হইল। আরে তোমারও তো আমি অনেক ভালোবাসি, আসলেই অনেক ভালোবাসি। আমিও আপনারে খুব ভালোবাসি। উম্মে সালমা কয়, তাহলে আজকে আমার একটা কথা দেন লাগবে। কি কথা? আপনার আগে যদি আমি মারা যাই তাহলে আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না, আমার লগে ওয়াদা করেন। অনেক সময় অনেক বিবিরা তার স্বামীর এরকম বলে না, মহব্বত বেশি থাকলে এরকম বলে, মনে রাখে না কেউ। মইরা গেলে পরে বউ 1 মাসের মধ্যে বিয়া করবার জন্য পাগল হয়ে যায়। বহু মানুষ আছে, কথা কই না, আছে না নাই? বুড়ো হয়ে গেছে তাও হে খালি কোন রকম বাড়ির থেকে বাইরেছে, বিয়া করবার পাগল হয়ে গেছে। ঠিক এরকম। এখন আবু সালমারে কয়, আমনে আমি মারা গেলে আর বিয়া করবেন না, দ্বিতীয় বিবাহ করবেন না, এটা ওয়াদা করেন। হযরত আবু সালমা উম্মে সালমাকে ডাক দিয়া বলে, উম্মে সালমারা, আমি ওয়াদা করলাম তুমি যদি আমার আগে মারা যাও আমি আর বিবাহ করব না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বড় তো ওয়াদা করার লাগে, স্বামীরে ওয়াদা করাইছে আমি মারা গেলে আপনার আগে আপনি দ্বিতীয় বিবাহ করবেন না। এখন বড় ওয়াদা করার লাগে না, এখন বউ ওয়াদা করতে চায়। তার আগে আবু সালমা ডাক দিয়া কয়, উম্মে সালমা গো, তুমি ওয়াদা কইরো না, বরংস আমি যদি তোমার আগে মারা যাই তোমাকে আমি বিবাহ বসার জন্য অনুমতি দিয়া দিলাম, আর দোয়া করে দিলাম আল্লাহ পাক যেন আমার থেকে একটা উত্তম স্বামী তোমার মিলাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দোয়া করে দিলাম, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি বিবাহ বসবা, অনুমতি দিলাম, দোয়া করে দিলাম আমার থেকে একটা উত্তম স্বামী যেন আল্লাহ তোমারে মিলাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুইজন খুব মহব্বত। এর কিছুদিন পরে আল্লাহর হাবিব হিজরত করলেন। হিজরত করতে বাধ্য হইলেন। হিজরত করতে কি হইলেন? বাধ্য হইলেন। এই যে আমার দিকে তাকান, অন্যদিকে তাকান না। তুমি আবার কি কও? এখন আল্লাহর হাবিব বাধ্য হইলেন হিজরত করতে। হিজরতটাকে আপনাদের মনে হয় অনেক খুশি মনে করছে? কথা কয় না। নবী সাহেব যে মক্কা থেকে মদিনায় হিজরত করলো খুশি মনে? খুব কষ্ট ভাইয়া, তাও গেছে যে বারবার পিছনের দিকে তাকাইছে। কোরআন শরীফের মধ্যে আছে, গজলের মধ্যে আছে, তাই না? বারবার যখন যায় খালি ফিরা ফিরা মক্কার দিকে চায়, আছে না গজল? আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, স্বামী আর স্ত্রী দুইজন বড় মহব্বত আর ভালোবাসা। আবু সালমা আর উম্মে সালমা দুইজনে আলাপ করে, যেই দেশে পয়গম্বর নাই এই দেশে আমরা থাকবো না, আমরাও চলে যাই মদিনায় নবীর দেশে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এরা থাকবো না, কই যাবো গা? মদিনায়। নবী গেছে গা মদিনায়, মদিনায় যাবো গা। আলাপ সালাপ করছে, সুন্দর আলাপ সালাপ করার পরে কথা অনুযায়ী তারা রওনা দিছে। বাচ্চাটা কোলে নিয়ে রওনা দিছে, সালমারে কোলে নিয়ে। উম্মে সালমার আবু সালমা, স্বামী আর স্ত্রী। বাচ্চাটার নাম হলো সালমা। রওনা দিছে। এদিক দিয়া তার বাবার বাড়ির লোকেরা, উম্মে সালমার বাবার বাড়ির লোকেরা এটা জানছে, আর আবু সালমার বাড়ির লোকেরাও জানছে। এরা দুই দল একত্র হইয়া আলাপ করে, কই যে শুনলাম আবু সালমা উম্মে সালমা সালমানে নিয়া চলে যাইতেছে,
এদেরকে আটকাইতে হবে। এদেরকে কি করতে হবে? আটকাইতে হবে। কিভাবে আটকানো যায়? শ্বশুর বাড়ির লোকের শিখায় দেয় আবু সালমার গোষ্ঠীর লোকেরা, কয় তোমরা বলবা যে তুমি গেলে একা যাও, আমাদের গোষ্ঠীর মেয়েকে আমরা নিতে দিব না। আমরা বলবো যে তুই যাবি একা যা, আমাদের রক্তই বাচ্চাটা আমরা নিতে দিব না। উদ্দেশ্য হইল আবু সালমার আটকানো, কারণ সে সন্তানকে বড় মহব্বত করে, বড় বড় মহব্বত করে। যখন এই বাচ্চার বউ আটকায় দিব, হে আর মদিনায় যাবে না। কথাটা বুঝতে পারছেন? আমার হযরত উম্মে সালমা আবু সালমা বাচ্চা নিয়ে যখন রওনা দিল, রাস্তার মধ্যে যাইয়া উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা, আবু সালমার গোষ্ঠীর লোকেরা ব্যারিকেড দিল, সামনে যায় আটকায় দিল, কয় আমরা যাইতে দেব না। উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা কয় বাবাজি আপনি যাবেন, একাই যান, আমাদের গোষ্ঠীর মেয়েকে আমরা নিতে দিব না। উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা এই কথা বলার পর আবু সালমার গোষ্ঠীর লোকেরা কয় তুই যাবি একা যা, আমাদের গোষ্ঠীর বাচ্চারা আমরা নিতে দিব না। সালমারও আটকায় দিল, উম্মে সালমারও আটকায় দিল। মনে করছে দুইজন আটকায় দিল, ফিরবো। যেই মাত্র আটকায় দিছে, এমনি হযরত আবু সালমা ডাক দিয়া কয় এই আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করছো যে আমি উম্মে সালমারে ভালোবাসি, সালমারে ভালোবাসি, এদের দুইজনরে আটকাইলে আমার আটকাইতে পারবা না। আবু সালমা ডাক দিয়া বলে ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা, আমি উম্মে সালমাকে ভালোবাসি, সালমাকেও আমি ভালোবাসি, ঠিকই আছে, কিন্তু আমার আল্লাহ এবং রসুলের থেকে আমি কাউকে বেশি ভালোবাসি না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমারও ভালোবাসি, সালমারও ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং নবীর থেকে বেশি নয়। ও আমার গোষ্ঠীর লোকেরা রে, ও আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা রে, মনে করছো আটকা দিলে সন্তান আর বিবিরে আবু সালমাকে আটকাইতে পারবা? শোনো, আমাকে আটকাইতে পারবা না। যাও আমার সন্তান নিয়ে যাও, যাও আমার বিবিকে নিয়ে যাও, আমি সব কিছু ছাড়তে রাজি। আমার বিবিকে আমি ছেড়ে দিলাম, আমার সন্তানকে আমি ছেড়ে দিলাম, আমার ঘর বাড়ি আমি ছেড়ে দিলাম, আমার জমি জমা আমি ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম ওরা, তবু আমি আমার আল্লাহ এবং রসুলকে ছাড়তে পারবো না। আমি চলে গেলাম নবীর দেশ মদিনায়। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমারে ছাইরা আর সালমারে ছাইরাই হযরত আবু সালমা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বউ ছাড়ছে, সন্তান ছাড়ছে, বাড়িঘর ছাড়ছে, জমি জমা ছাড়ছে, সব ছেড়ে দিলাম, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেছে, আর থাকে না। এদিক গিয়া উম্মে সালমা খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে, বাচ্চারাও খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। উম্মে সালমা প্রতিদিন যেই জায়গার মধ্যে থেকে হারাইছে আবু সালমারে, ওই জায়গায় যায় বৈশা বৈশা কাঁদে। আমার সালমাকে যখন উম্মে সালমা পেয়েছে গো, বাচ্চারা নিয়ে দুইজনে আলাপ করে, আমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা মদিনায় চলে যাব। এবার দুজনকে যখন মুক্ত করে দিয়েছে, বাচ্চারা নিয়ে এবার মদিনার দিকে চলে গিয়েছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ।
আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দেশে মদিনায় চলে যাবে, বাচ্চাটা নিয়ে যাইতেছে। যদিও বড় কষ্ট, গাড়ি নাই, ঘোড়া নাই, কোনো কিছু নাই, কষ্ট করে যাইতেছে, তারপরেও মনের মধ্যে বড় একটা আনন্দ, আজকে যাব। আবু সালমার দুইটা চোখ পিছন দিক থেকে আমি ধরব, যখন হাতের মধ্যে হাত লাগাবে দেখবে মেয়ে লোকের হাত, ভয় পাইয়া যাবে। হাত ছাড়া দিলে দেখবে আমি উম্মে সালমা, খুশি হইয়া যাবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলা কল্পনা করতে করতে বাচ্চাটা নিয়ে মনের আনন্দে যাইতেছে। আমার ভাইরা, মদিনার মধ্যে যাইয়া হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহরে পায়। এবার তারা মদিনার মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে সুখের সংসার বাঁধে, ভালোই চলতেছিল। আমার ভাইরা রে, উহুদের ময়দানে যাইয়া হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হয়। এবার আহত হওয়ার পর তার যে আঘাত পাইছে, প্রাপ্ত আঘাত এখনো শুকায়নি। তার আগে আবার আরেক জিহাদের ডাক এসেছে। আল্লাহর হুকুম মানার জন্য দ্বিতীয় আরেকটা জিহাদের মধ্যে যখন শরীক হয়েছে, আগের যে আঘাতটা এটা না শুকাইতে যখন দ্বিতীয় জায়গায় গিয়েছে, এটার মধ্যে আবার আঘাত পাইয়া হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জারজার হয়ে কাঁদে। যখন নাকি জানাজা পড়বে, জানাজার সামনে এসে হযরত উম্মে সালমা ডাক দিয়া কয়, স্বামী গো, কথা বলো, তুমি মনে হয় আমার উপর অভিমান করে আছো। কি নিয়ে অভিমান করছো রে? কি নিয়ে রাগ করছো? কথা বলো। এমন ভাবে বলতেছে, এই জায়গার মধ্যে কোন সাহাবী নাই, তাদের চোখ দিয়া পানি বের হয় নাই। সবাই মিলে কাঁদতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মে সালমা রে, পাগলামি করো না। আবু সালমা দুনিয়ায় নাই। আবু সালমা শহীদ হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আবু সালমা চলে গিয়েছে, অসুবিধা নাই, আল্লাহর হুকুম হয়েছে, চলে গিয়েছে। উম্মে সালমা রে, আমি মুহাম্মদ তোমার এবং তোমার বাচ্চার জিম্মাদার হইয়া গেলাম। আমার ভাইয়ের হযরত আবু সালমা দফন কাফন হয়ে গেল। এবার ইজ্জত পুরা হওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে বিবাহের প্রস্তাব পাঠায় দিয়েছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কি দোয়া করছিল? আল্লাহ, যদি আমি আমার বউর আগে মারা যায়, তাহলে আমার বউরে একটা আমার থেকে উত্তম স্বামী মিলাই দিও। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যায় দোয়া কবুল হয়েছে না? কথা কয় না? দোয়া কবুল হয়েছে না হয় নাই? এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষকে বলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের থেকে সুন্দর ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। স্বামীর দোয়া কবুল হয়ে গেছে। আর উম্মে সালমা আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আরেকটা কথা আছে, আমার তো একটা সন্তান আছে সালমা, আপনি তো এটার মেনে নিতে পারবেন না, কারণ এইটা তো আপনার সন্তান না, এটা হলো আবু সালমার সন্তান, সুতরাং এই বাচ্চাটা কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবীর জামালে, এ উম্মে সালমা, আমি তো এই জন্যই তোমাকে বিবাহ করতে চাই, তুমি এবং তোমার বাচ্চার জিম্মাদারি গ্রহণ করতে চাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ করতেছে, এই জন্যই তো তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। এবার রাজি হইছে, এবার বিবাহ শাদী হয়ে গেছে। জোরে কোন সুবহান। কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল। আমার ভাইরা, এই যে এই দুইটা মানুষ মক্কা থেকে যে মদিনায় আসছে, কিসের কারণে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালমা চলে আসছে, তখন আল্লাহর হাবিব বলে, আবু সালমা, তুমি আল্লাহর সঙ্গে আজকে বড় লাভজনক ব্যবসা করছো। সুবহানাল্লাহ বলে, বড় লাভজনক ব্যবসা করেছো, কারণ তুমি দুনিয়ার বদলায় আখিরাতকে ক্রয় করছো। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার বদলায় কি করে করছে? আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের থেকে আমাদের জান এবং মাল কিনা নিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আবু সালমাকে ডাক যাবাল, আবু সালমা রে, তোমার ব্যবসা বড় লাভজনক ব্যবসা হয়েছে। তুমি দুনিয়ার সব ছাড়ছ, বিবি ছাড়ছ, সন্তান ছাড়ছ, জমি জমা ছাড়ছ, এর বিনিময়ে তুমি জান্নাত ক্রয় করেছ, আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিয়েছ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন ভাবে মেনেছেন, এমন ভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের মধ্যে কাফের মুশরিক বেঈমানদেরকে হত্যা করেছিল। ওই কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরে ফেলছে মক্কা নগরীতে। যাদেরকে হত্যা করেছিল তাদের আত্মীয় স্বজনরা ধরে ফেলেছে খুবাইবকে। ওই অমকের বদলায় যাকে মেরেছিল তার বদলায় মক্কা নগরীতে প্রকাশ্যে সবার সামনে সুলিদ দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত খুবাইবরে ধরল মক্কা নগরীতে। কেন? যারা ধরছে তাদের আত্মীয় স্বজন বদরে খুবাইব হত্যা করছে, এই জন্য ধরছে। বদরের যুদ্ধে ধরছে, ঢোল পিটাইয়া দিল, মক্কা নগরীতে খুবাইবরে হত্যা করা হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের কি পরিমাণের মহব্বত করছে। হযরত খুবাইবকে ধরে যখন এইটা সবাইরে জানায় দিল, সব মানুষেরা দলে দলে আসতেছে দেখার জন্য, খুবাইবরে মারবো, হত্যা করবো। সুলিত উঠাইছে। এরপরে কয়, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো কিছু বলার নাই, চাওয়ার নাই, তবে আমার
2 রাকাত নামাজ পড়তে মন চায়, যে জীবনের শেষ বিদায়ের সময়ে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। কি করতে চায়? 2 রাকাত নামাজ পড়তে চায়। আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তে চেয়েছে, এবার কাফের মুশরিক বেঈমানরা কয় 2 রাকাত নামাজ আদায় করতে চেয়েছে, তাকে দাও। এবার অনুমতি দিয়া দিছে, ঠিক আছে 2 রাকাত নামাজ আদায় করো, কোনো অসুবিধা নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করা শুরু করলেন। একদম জানের সাথে দিল লাগায়া জীবনের শেষ নামাজ আদায় করতেছে। আর কোনদিন আল্লাহর সাজদা করতে পারবে না, জীবনের শেষ নামাজ আদায় করতেছে। সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করার পর হযরত খুবাইব ডাক দিয়া বলে, ও ভাইরা রে, তোমরা যদি মনে না করতা যে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, তাহলে আমি আরো নামাজ আদায় করতাম। কিন্তু তোমরা বাবা মৃত্যুর ভয়ে আমি নামাজের মধ্যে সময় নিতেছি, এই জন্য আর লম্বা করলাম না, নামাজও আর পড়লাম না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার সুলির মধ্যে উঠানোর পর যখন নাকি মৃত্যুদণ্ড কার্যকর করবে, এই সময় কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়া কয়, এ খুবাইব, তুমি যদি বলো তোমার এই জায়গার মধ্যে মুহাম্মদকে আনা হবে, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো গর্জে উঠলো, ও সিংহের মতো গর্জন দিয়ে উঠে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কাঁদে আর ডাক দিয়া বলে, ও কাফের মুশরিক বেঈমানরা রে, এই জায়গার মধ্যে মুহাম্মদ রে আনবি, আমারে ছেড়ে দিবি। এই কথা তো দূরে থাক, মুহাম্মদ রে একটা কাঁটা ফুটাইয়া দিবি, এর বিনিময়ে আমাকে ছেড়ে দিবি। তাও যদি বলস খোদার কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা ফোড়ক, আমি খুবাইব বরদাস্ত করব না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। একটা কাঁটা ফুটাইয়া দিবি আর আমারে ছেড়ে দিবি, তাও আমি বরদাস্ত করব না। কাঁটা কাঁটা, আর এনে তো আমার বদলায় মুহাম্মদ রে সুলিত জুলাবি, এটা তো দূরের কথা, একটা কাঁটা ফুটুক তাও আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূল চড়াইল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, প্রভু গো, ও প্রভু রে, আমি জীবনের শেষ বিদায় এখন নিয়ে যাইতেছি, আবার সালাম খানা আবার নবীরে একটু বসাইয়া দিও। প্রভু গো, আমার সালাম খানা আমার নবীরে মদিনায় একটু বসাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে পাঠায় দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে হযরত খুবাইবের শেষ সালাম পৌঁছাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, আমার নবীকে তারা ছাড়তে পারে নাই। পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, আমার আল্লাহকে তারা ছাড়তে পারে নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও এমন ঈমান ফিট করতে হবে, আমাদের মধ্যেও নবীর এমন মহব্বত ফিট করতে হবে। পৃথিবীর সব কিছু একদিক যেতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং রসুলের মহব্বত
আমাদের দিলের মধ্যে সবার উপরে থাকবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত সাহাবায়ে কেরাম এইভাবে করছে। এক সাহাবী সাহাবে রুমি রহমতুল্লাহি আলাইহি, তিনারও এরকম ঘটনা, পৃথিবীর সব ছেড়ে দিছে, তাও নবীরে সারা নাই। সুবহানাল্লাহ। আরেক সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় পাঠিয়ে দিছে জিহাদ করার জন্য, রুম বিজয় করার জন্য পাঠিয়ে দিছে। এই রুমের যে বাদশা, এই বাদশা তার লোকদেরকে বলছে যে যদি কোনো মুসলমানরে বন্দী করতে পারো তাহলে আমার কাছে সরাসরি যত্ন সহকারে নিয়ে আসবা, তারে কোনো মারধর করো না। কারণ আমি রসুলের সাহাবীদের সম্পর্কে অনেক প্রশংসা শুনি, আমি তাদের অবস্থাটা একটু স্বচক্ষে দেখতে চাই যে ওনারা কেমন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওনারা কেমন মুসলমান এটা স্বচক্ষে রুমের বাসায় দেখবার চাইছে। বন্দি করে আনবা, মাইরো না। এই যে আম্মু পার্টির একটু দৌড়াওছি, আর এনাই না বহাও। এই যে আম্মু পার্টি, এই যে মুরা ধৈর্যাই না এনে বহাও, আর নাহলে পরে বাচ্চা বাড়াই দাও জায়গা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সেনাপতি, সেনা প্রধান জিহাদের ময়দানে। উনি সহ অনেক সাহাবায়ে কেরামরে এরা ধরে ফেলাইছে, বন্দী করছে। বন্দী করার পরে সবাই মিলা এই রুমের বাদশার দরবারে নিয়ে আসছে। সবাই ধৈর্য, সবাই আসছে। আসার পরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে কাছে ডাইকে নিছে রুমের বাদশা। ডাইকে নিয়ে কয়, এই যে আমি রুমের বাদশা, ওই সময় সারা বিশ্বের মধ্যে সবচাইতে জাকজমক বাদশা ছিল রুমের বাদশা, আর ছিল পারস্যের বাদশা কিসরা। এই দুইজন নাম করা বাদশা। ওদের উপরে ওই সময় আর কোনো বাদশা পৃথিবীতে ছিল না, এত নাম করা বাদশা। তো ধইরা নেওয়ার পরে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি খ্রিস্টান, যদি তুমি আমার ধর্মটা গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার উপহার হিসাবে আমি আমার এই রাজত্বের অর্ধেকটা দিয়ে ফেলাম। আর আমার একটা মেয়ে আছে, সুন্দরী, রূপসী, ষোড়শী, দেখার মতো মেয়ে, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। আমি মারা যাওয়ার পরে আর অর্ধেক সম্পত্তির মালিক তুমি এমনি হয়ে যাবা। প্রথমে মাল দিয়া এরে লোভ দেখাই, আমার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিংহের মতো গর্জন দিয়া উঠছে, এরে রোমের কুত্তা। এই শব্দটাই উল্লেখ করছে, হেরে রোমের কুত্তা, তুই আমাকে খরিদ করতে চাস, কিনতে চাস? তোর রাজত্বর অর্ধেক নয়, সব রাজত্ব নয়, তাম পৃথিবী সব যদি দিয়া দেশ রে, খোদার কসম আমার ঈমান থেকে আমি একটুও পিছপা হব না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশা বড় রাগ হয়ে গেছে, রুমের বাদশা তেলে বেগুনে জ্বলে উঠছে। ডাক দিয়া কয়, এতবার স্পর্ধা আমার কাছে বন্দী থাকার পরেও নিজের লোকদেরকে ডাক দেওয়ার আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে উল্টা করে লটকা, উল্টা করে লটকাইছে। উল্টা করে লটকানোর উপর আবারও সেই প্রস্তাব দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিংহের মতো গর্জে উঠে বলে, আমি আমার জীবন দিতে পারি, সব কিছু দিতে পারি,
ঈমান দিতে পারি না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা কেমন ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারপরে আবার শুলির চিকা নামাইতে বলছে। শুলির চিকা নামানোর পরে এবার কয় তারে অন্ধকার একটা ঘরের মধ্যে রাখ। অন্ধকার একটা ঘরের মধ্যে দিছে। ওই ঘরের মধ্যে ঢুকার পর বাদশাহ এবার কয় এবার আমার আরেকটা চাল দিতে হবে। এবার ওই দেশের মধ্যে থেকে বাছাই করে সুন্দরী রূপসী একটা মেয়ে নিয়ে আসছে। কয় তুমি যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে অন্ধকার ঘরের মধ্যে আছে ওই ঘরের মধ্যে যা বিভিন্ন ভাবে তুমি রং রং করবা, যাতে করে তোমার দিকে সে আকৃষ্ট হইয়া তোমার কাছে যায়, সে যা করতে চায় তাই করতে দিবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে যখন বলছে এই ঘরের মধ্যে যখন নিয়ে মেয়ে ছেলে দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ শুরু করছে। সুবহানাল্লাহ বলে। নামাজ যে শুরু করছে আর কোনো দিকে কোনো ধ্যান খেয়াল নাই, নামাজ পড়তেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে কোন সুবহান। এবার সারা রাত্রি সে থাকছে, তার দিকে তাকায় তো নাই। এই যে নজরের কানি কোনা দিয়ে মানুষ দেখে না, এইভাবে একটু এই কানি কোনা দাদা দেখে, তাও দেখে নাই। সকালবেলা যে বাদশারা কয় বাদশা আমারে কার কাছে দিলেন? এটা কি মানুষ না এটা পাথর নাকি এটা গাছ? কিছু তো বুঝলাম না। এটা কি গাছ নাকি পাথর না মানুষ? কিছু বুঝলাম না। তার মানে সারা রাত্রি আমার দিকে সে তাকায় তো নাই, সে একটা বারের জন্য চোখের কানি দাও আমার দেখে নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান বুঝেন না, কঠিন ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা তাও যখন পারলো না, তখন বলতেছে যে এডি সবটিরে না খাওয়ায় রাখ। সবটিরে কি করে রাখ? না খাওয়ায় রাখ। ডাক্তার একটা ফিট করে দিছে, কয় দেখবি মাঝে মধ্যে দেখবি যখন না খায় থাকতে থাকতে মারা যাবো বাপ, ওই সময় আমার বলবি, তখন এদেরকে খাবার দিবে। এদেরকে না খাওয়া রাখছে। ডাক্তার দেখতেছে, খেয়াল করতেছে, যখন দেখছে যে এখন মারা যাব, অবস্থা ভালো না, তখন কয় যে যাবো না, এবার যদি তাদেরকে খাইতে না দেন তাহলে এরা মারা যাবে। আমার বাদশা ডাক দিয়া বলে এদেরকে এখন খাইতে দাও, তবে খাইতে দিবা যায় কোনো হালাল বস্তু নয়। খাইতে দিবা তাদেরকে মদ মিশানো পানি, এবং খাইতে দিবা তাদেরকে শুকুরের গোশত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুকুরের গোশত নিয়ে গেছে, মদ মিশানো পানি নিয়ে গেছে, এবার খাওয়ার জন্য দিয়েছে। আর বাদশা বলে দিছে খাবার দেওয়ার সময় আবার এটা বলবা যে আপনাদের খানার ব্যবস্থা হয়েছে মদ মিশানো পানি এবং শুকুরের গোশত। যেই মাত্র আমার ভাইরা খানা পেশ করে এই কথা বলেছে, এমনি এক একটা মানুষ মরার মতো পড়েছিল, শরীরে কোনো শক্তি নাই, অবস্থা একবারে সংকটাপন্ন, কোনো শক্তি নেই, কথা বলতে পারে না। অথচ যখন নাকি নিয়া এই মদ মিশানো পানি আর শুয়োরের গোশত দিয়েছে, সিংহের মতো গর্জা উঠছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয় মৃত্যু হতে পারে, তারপরেও মদ মিশানো পানি শুকরের গোশত আমরা বক্ষণ করব না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। মদ মিশানো পানি খায় নাই, শুয়োরের গোশত খায় নাই, না খায়া মরে যাব তাও খায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে কোনোভাবেই যখন কিছু করতে পারলো না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে বড় ডেগার, বড় বড় পাতিল, আমরা যেগুলোর মধ্যে বিয়া শাদীর মধ্যে রান্না করি, এই বড় বড় ডেগান, এই ডেগের মধ্যে তেল দিয়ে তেল যখন একদম পুরা টকবক টকবক করবে, তখন এদের এক সাথীরে নিয়ে এর মধ্যে ছেড়ে দেয়।
নাউজুবিল্লাহ বলে বড় বড় ডেক জোগাড় করছে, তৈল ঢালছে, যখন টকবক টকবক করতেছে এই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থেকে এক সাহাবীরে নিয়ে গেছে, কয়ে আসো তোমারে ডাকছে বাদশাহ। এই আমনেরও ডাকছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে, আরেক সাহাবীরে, দুইজনরে নিয়ে গেছে। এবার নিয়া কয় যে এখনো সময় আছে, বলো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা নাকি এই তেলের মধ্যে দিয়ে দিব? কয় যে আমার জীবন যাইতে পারে, তারপরও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না, আমার ঈমান আমি ত্যাগ করব না। তখন ওনার যে সাথী সাথে সাথে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিছে, সারা সঙ্গে সঙ্গে একদম ভুনা হয়ে গেছে, ভুনা হয়ে পুরো সরকার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার নিতে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন নিতে বলছে, টপ টপ করে চোখ দিয়ে পানি ভরতেছে। এই পানি পড়া দেখে বাদশাহ মনে করছে এবার আমার কাজ হয়েছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। এবার যখন চোখ দিয়ে পানি পড়ে, তখন ডাক দিয়া বাদশার লোকদেরকে বলে, এই আমার লোকেরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে এখনো পাতিলের মধ্যে দিস না রে, আমার কাছে নিয়ে আয়, তার সাথে একটু কথা বলে দেখি। এবার কাছে নিয়ে গেছে, কাছে নিয়ে যাওয়ার পর ডাক দিয়া কয়, মনে হয় তুমি এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। এবার রাগ করে ডাক দিয়া বলে, হে রোমের কুত্তা, আমার জীবন যাইতে পারে, আমি এর জন্য কোনো কান্নাকাটি করতেছি না, চোখের পানি আমি এর জন্য ছাড়তেছি না। আমি কেন কাঁদতে জানো রে, কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, আমার জান তো একটা, আমি ভাবতেছি এই ছেলের মধ্যে যখন আমাকে দেওয়া হবে একবারই তো আমি শহীদ হয়ে যাব, এই জন্য কাঁদতেছি। আমার জান যদি 100টা হইতো, আমি 100টা জান 100 বার কইরা এই আল্লাহর জন্য এবং রসুলের জন্য, ঈমানের জন্য আমি জ্বালাইতাম, বারবার শহীদ হইতাম। এটা তো হইতে পারবো না, জান তো আমার একটা, একবার দিলেই আমি শহীদ হয়ে যাব, এই আফসোসে আমি কাঁদতেছি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদের কাজের মধ্যে কেউ কোনো সহযোগিতা করতে পারবা না, আমি একাই বানাবো। আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের কাজে কেউ কোনো সহযোগিতা করতে পারবা না, আমি একাই বানাবো। হারুন রশিদ বাদশাহ এই কথা যখন বলল, মানুষ তো খুশি, আলহামদুলিল্লাহ। বাদশাহ একাই যখন বানাবো, এটা বানাই খুশি হইয়া সবাই যখন এই বাদশার মসজিদ বানানো দেখতেছে, আস্তে 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 কাজ যখন শেষ হয়েছে, কাজ শেষ হওয়ার পরে বাদশাহ মসজিদ উদ্বোধন করবে। মসজিদটা সুন্দর করে বানানোর পরে মসজিদ উদ্বোধন করা লাগবে না, মসজিদ উদ্বোধন করবে। যখন উদ্বোধন করছে, উদ্বোধনের দিন রাত্রিবেলায় হারুন রশিদ বাদশাহ ঘুমাইছে। স্বপ্নের মধ্যে দেখতেছে যে কিছু ফেরেশতা আইসা বাদশাহ হারুন রশিদকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলে। আমার হারুন রশিদ বাদশাহ স্বপ্ন যোগে দেখে ফেরেশতারা আইসা ডাক দিয়া বলে, ও হারুন রশিদ বাদশাহ, চলেন, আপনি যে একটা মসজিদ বানাইছেন, আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য আপনাকে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দিছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বিল্ডিংটা দেখবেন না? চলেন। বলা হয় দেখবো। তাহলে চলেন। হারুন রশিদ বাদশারে নিয়ে গেছে, স্বপ্ন দেখতেছে। হারুন রশিদ বাদশারে নিয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ যাইয়া দেখা গো, দুইটা বিল্ডিং পাশাপাশি সুন্দর, একই রকম। এই বিল্ডিং এর দরজা যেমন, ওই বিল্ডিং এর দরজাও সেরকম। এই বিল্ডিং এর জানালা যেরকম, ওই বিল্ডিং এর জানালাও সেরকম। এই বিল্ডিং এর পর্দা যেমন,
ওই বিল্ডিং এর পর্দাটাও সেরকম সুন্দর মতো দুইটা বিল্ডিং। এই বিল্ডিং এর গেটের সামনে লেখা আছে এই বিল্ডিং এর মালিক বাদশাহ হারুনুর রশিদ। সুবহানাল্লাহ বলেন। দেখে আবার খুশি হইছে। খুশি হইয়া এবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া সুন্দর করে সব ঘুরিয়া 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 দেখতেছে। দেখার পরে এই বিল্ডিং দেখা শেষ হইলে আবার ওই বিল্ডিং এর মধ্যে 5,000 একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে ঢোকার জন্য গেছে। গেটের মধ্যে ফেরেশতারা বাধা দিছে, কইছে এটা তো আমনের বিল্ডিং না, আমনের বিল্ডিং তো দেখছেন, আবার এখানে আসছেন কেন? কয় তাহলে এটা কার? কয় আপনি লেখাপড়া জানেন না? কয় জানি তো। কয় দেখেন এই বিল্ডিংটা কার? এই যে উপরে লেখা আছে, গেটের মধ্যে লেখা আছে। তো পরে দেখা যায় এটা আরেকজনের নামে বিল্ডিং। ঘুম ভাঙিয়া গেছে। ঘুমে থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে এই মসজিদ যে বানাইছিল, এই মসজিদের যত মিস্ত্রি আছে, রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, দরজা জালনার মিস্ত্রি, ভাগে ভাগে আছে না, এই সবগুলারে ডাক দিছে। সবগুলারে ডাক দিয়া কাছে নিয়ে তারপরে বলতেছে এই মসজিদটা যে বানাইছি আমি, তোমাদেরকে বলছিলাম কেউ এই মসজিদে কোনো সহযোগিতা করবা না, কিন্তু তোমরা এটার মধ্যে কেউ কোনো সহযোগিতা করছো? কে সহযোগিতা করছো বলো? একজনেও কথা বলে না, সব চুপচাপ রয়েছে। একটা রাজমিস্ত্রি ফোভায় ফোভায় কাঁদতেছে, ভয়ের চোট। হারুনুর রশিদ বাদশাহ ডাক দিয়া বলে, কেউ কথা বলো না। ওই ভাই কেন কান্নাকাটি করে? কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? ডাক দিয়া বলে, বাদশা বনাম এই মসজিদ বানানোর সময় কেউ তো কিছু দেয় নাই, আমি একমাত্র একটা কাজ করেছি। কি করেছ? ওই আপনি যে পাথরগুলা দেওয়ালের মধ্যে দিয়েছেন, ওই পাথরগুলো আমার বাড়িতে কিছু ছিল, ওখান থেকে 2টা পাথর আমি এই দেওয়ালের মধ্যে ঢুকাইয়া দিছি। কয়টা পাথর? 2টা পাথর আমি ওই দেওয়ালের মধ্যে ঢুকাইয়া দিছি। বাদশা গো, লোভ সামলাইতে পারি নাই, এই জন্য অন্যায় করেছি, ভুল করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। বাদশা এবার কাঁদে আর ডাক দেয়া বলে, ভাই রে, আমি তোমার উপর কোনো রাগ করি নাই। শোনো রে ভাই, আল্লাহ পাক আমি একটা মসজিদ বানাইছি, এই জন্য খুশি হইয়া জান্নাতের মধ্যে আমার একটা বিল্ডিং দিছে। ও ভাই রে, তুমি তো মসজিদ বানাও নাই, মসজিদের দেওয়ালের মধ্যে 2টা পাথর ব্যবহার করেছ। আমার আল্লাহ যেমন একটা বিল্ডিং দিয়েছে, ওই 2টা পাথরের বদলায় আল্লাহ তোমারও একটা বিল্ডিং দিয়েছে, ঠিক ওই রকমই যেরকম আমারে দিয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ।